অলরেডি 25 পল্লী ক্লাবের বাইরেটাতেই দাঁড়িয়ে আছি। অলরেডি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ। আর অলরেডি খুঁটি প্রতিস্থাপন হয়ে গেল এই মুহূর্তে। 25 পল্লীতে খুঁটি পুজো উপলক্ষে কিন্তু অলরেডি একটা কেকেরও আয়োজন করা হয়েছে। যে নমস্কার বন্ধুরা, 15ই জুন এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি 25 পল্লী। আজকের হচ্ছে 25 পল্লীর খুঁটি পুজো, 81তম বর্ষে। 25 পল্লী শিল্পী হচ্ছে মলয় শুভময়। তো আমি অলরেডি 25 পল্লীতে এসে গেছি। তো চলো আজকের ওনাদের যে খুঁটি পুজোর অনুষ্ঠানটা হচ্ছে, দেখতেই পাচ্ছ পুরো সেই গ্রাউন্ডেই দাঁড়িয়ে আছি। সেই গ্রাউন্ডটায় তোমাদের এই মুহূর্তে দেখিয়ে দিলাম। এখানে প্রত্যেক বছর পুজো হয়ে থাকে। আর আজকের যে খুঁটি পুজোর অনুষ্ঠান সেটাও তোমাদের জানিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ করো না, সাথে থাকো। অলরেডি 25 পল্লী ক্লাবের বাইরেটাতেই দাঁড়িয়ে আছি। অলরেডি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ। আর এই মুহূর্তে ধীরে ধীরে প্রবেশ করব এবং ভেতরে প্রবেশ করে তোমাদের খুঁটি পুজোটা দেখিয়ে দেবো। এই মুহূর্তে 25 পল্লী যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডেই দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। এই গ্রাউন্ডেই কিন্তু প্রত্যেক বছরে ওনাদের যে পুজোটা হয় সেটা হয়ে থাকে। এই বছরে হচ্ছে ওনাদের 81তম বর্ষ। তো 81তম বর্ষতে ওনাদের শিল্পী হচ্ছে মলয় শুভময়। তো আমি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি 25 পল্লীতে। তো তোমাদের এই বছরে ওনাদের ভাবনায় কী আছে সেটাও আমি জানিয়ে দেবো। 81তম বর্ষে খিদিরপুর 25 পল্লীর এই হচ্ছে খুঁটিটা। খুব সুন্দরভাবে দেখো অলরেডি সাজিয়ে রাখা হয়েছে। আর এই দিকটাতে ওনাদের খুঁটিটা প্রতিস্থাপন করা হবে, সেই জায়গাটাকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর পেছনে দেখো অলরেডি একটা ব্যানার রাখা আছে, 81তম বর্ষ এবছরে খিদিরপুর 25 পল্লীর, সেই উপলক্ষে একটা ব্যানারও রাখা আছে। আর কিছুক্ষণের মধ্যে এটাই কিন্তু প্রতিস্থাপন করা হবে। 25 পল্লী ক্লাবে অলরেডি কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে, খুঁটি পুজো যেটা এই বছরে। আর ওইদিকে অলরেডি কিন্তু যে হোম সেটা কিন্তু চলছে, সেটাও তোমাদের সঙ্গে একবার আমি শেয়ার করে দিলাম। দেখো এইদিকে কিন্তু অলরেডি পুজো চলছে, সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর অলরেডি কিন্তু পুজো ওখানে চলছে। 25 পল্লীতে খুঁটি পুজো উপলক্ষে কিন্তু অলরেডি একটা কেকেরও আয়োজন করা হয়েছে। যে খুঁটি পুজো উপলক্ষে ওনাদের 81তম বর্ষের এই কেকও কিন্তু কাটা হবে। খুঁটি পুজোর কেক কাটা হচ্ছে, দেখো অলরেডি এখানে অলরেডি কেটে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হলো। অসাধারণ। 25 পল্লীতে এই মুহূর্তে খুঁটি দেখো তুলে নিয়ে যাওয়া হলো অলরেডি খুঁটি প্রতিস্থাপন করার জন্য। এবং ওনাদের 81 বছরের যে পুজো সূচনা হতে চলেছে এই মুহূর্তে। দেখো মহিলারা অলরেডি উলু দিতে শুরু করে দিয়েছে। আর এখানে অলরেডি খুঁটি প্রতিস্থাপন করে যাওয়ার জন্য এগিয়ে নিয়ে যাওয়া হলো। দেখো অলরেডি খুঁটি প্রতিস্থাপন হয়ে গেল এই মুহূর্তে। দেখো অলরেডি বহু প্রতীক্ষিত 25 পল্লী যে খুঁটি প্রতিস্থাপন করা হয়ে গেল। এই মুহূর্তে পেয়ে গেছি 25 পল্লীতে মলয় শুভময় দাকে। চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই স্বাগত জানালাম। তো দাদা 81তম বর্ষে 25 পল্লীতে কী ভাবছো দাদা? অ্যাকচুয়ালি 25 পল্লীতে যেটা ভাবা হয়েছে, এটাকে যদি আমি ইংরেজিতে এক কথায় বলতে পারি, আর্ট অফ আর্ট। আচ্ছা, এর বেশি কিছু এখন আমি ভাবতে চাইছি না। আর্ট অফ আর্ট এটা নিয়েই কাজ করবো এবছর। এবং আর কিছুদিন বাকি অপেক্ষা করতে হবে, যেটা খিদিরপুর 25 পল্লী কাজটা সবার দেখার জন্য আশা করি খুব ভালো হবে। মানে প্রথম থিমটা কবে জানতে পারছি তাহলে আমরা? প্রথম থিম আপাতত মানে এখনও 2 মাসের মতো ওয়েট করতে হবে। আচ্ছা, এই মুহূর্তে জানতে চাইবো, এইদিকে হচ্ছে আমাদের বেহালা রয়েছে আর এদিকে খিদিরপুর, বা চারদিকে অনেক বড় বড় পুজো হয়। সেই দিক থেকে একটা দর্শকদের ভিড় থাকে, একটা চাপ থাকে, সেই দিক থেকে কিছু যদি বলো। দর্শক, আমি যেখানে পুজো করি মোটামুটি মায়ের কৃপায় সেখানে দর্শক মানে আসেই এবং দর্শকের ঢল নামে। আশা করি তার মানে সেই পরম্পরাটা বজায় থাকবে এবং এবছর এখানে দর্শকের ঢল নামে। আচ্ছা, প্রতিমার ক্ষেত্রে কি থাকছে এবং প্রতিমা শিল্পীটাও কে করছে? প্রতিমা আমাদেরই করা এবং প্রতিমা অলরেডি হয়ে গেছে। আচ্ছা, প্রতিমা অলরেডি হয়ে গেছে, যদিও এখন সেটা কাউকে দেখাতে পারবো না। মানে সাবেকি না সেখানে কিছু থিমের ছোঁয়া থাকছে? বাকিটা শুভময়। আচ্ছা, তো শুভময় দাকে জানতে চাইবো যে দাদা অলরেডি তো এবছরে বৃষ্টিটা অনেকটাই মাথায় রেখে কাজ করতে হচ্ছে, যে বৃষ্টিটা অনেকটাই এগিয়ে এসেছে, পুজো অনেক এগিয়ে এসেছে, সেই দিক থেকে যদি কিছু বলো যে কিরমভাবে কাজ শুরু চলছে। দেখো, প্রথমেই বলি, বছরে সারাটা বছর মানে 365 দিন, গ্রীষ্ম, বর্ষা, শীত, দুর্গাপুজো, বড়দিন সব কিছু নিয়ে আমাদের চলতে হয়। এবং সেই উৎসবের দিনগুলোতে বৃষ্টি থাকতেই পারে, কারণ এটা আমাদের প্রকৃতির একটা মানে বড় মানে অবদান, যে বৃষ্টি না হলে আমাদের এই মানে প্রকৃতিটা সত্যশ্যামলা সুন্দর হবে না। বৃষ্টি এবছর একটু আগে এসছে, আমাদের মানে অন্তত এবছর গরমটা অনুভব করতে হয়নি। সেটা বৃষ্টির মতো হবে, ওর সাথে আমাদের কাজের কোনো প্রভাব পড়বে না।
কারণ যেই নির্ধারিত সময়ে দুর্গাপুজোটা শেষ করার কথা আমাদের, সেই সময় শেষ হবে। এবং দর্শনার্থী যখন বৃষ্টিকে উপেক্ষা করে দর্শন মানে টোটাল পুজো দর্শন করে, ঠিক সেরকমই আমরা বৃষ্টিকে উপেক্ষা করে আমরা আমাদের কাজটা ঠিক সুন্দর করেই পরিচালনা করবো। আর দাদা দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে এই যে আমরা প্রত্যেকে মানে দেশে আছি, সেই আমাদের কিন্তু মূল চাহিদাগুলোর মধ্যে পড়ে খাদ্য, বস্ত্র এবং তার মানে খাদ্য, বস্ত্র আর বাসস্থান, এই তিনটে আমাদের মূল বিষয়। এবং এর সাথে আরও মানে একবিংশ শতাব্দীতে এসে কাজকর্ম, চাকরি, বিভিন্ন রকম মানে প্রকল্প সব কিছু আছে। কিন্তু এই যে মূল তিনটি উপাদান, এই তিনটি উপাদানই কিন্তু আমাদের কাজের এবছর এখানকার 25 পল্লীর মূল উপাদান। খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটে ব্যাপার কিন্তু আমাদের এই পুজোর মধ্যে থাকবে, এটাই বলতে পারি। অনেক ধন্যবাদ দাদা, শারদীয়ার আগাম শুভেচ্ছা। 25 পল্লীর খুঁটি পুজো নিয়ে ছিল আজকের এই ভিডিওটা। অলরেডি অনেকগুলোই খুঁটি পুজো তোমাদের দেখালাম এবং আরও অনেক খুঁটি পুজোর আপডেট আসতে চলেছে। অবশ্যই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো। জয় মা দুর্গা।